রিয়া, কিছু বলবেন? আমি আপনাকে সরি বলতে এসেছি। হঠাৎ আমাকে সরি বলতে এসেছেন, কারণটা কি? দেখেন, বিয়ের আগে যা হবার হয়ে গেছে, বিয়ের পর এখন তো আমরা হাজব্যান্ড ওয়াইফ, আর হাজব্যান্ড হিসেবে আপনার সাথে এত বাজে বিহেভ করে আমার ঠিক হয়নি। আপনার কথার মধ্যে কেমন যেন একটা অন্যরকম আভাস পাচ্ছি। হঠাৎ করে এত বদলে গেলেন কেন? নাকি এটা আমাকে অপমান করার নতুন কোনো প্ল্যান? না না, আর কোনো প্ল্যান নেই। আসলে আপনার সাথে আমি সংসার করতে চাই, আপনাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই, সারা জীবন দুজন এক ছাদে নিচে বাঁচতে চাই। তাই সব কিছু ভুলে গিয়ে আপনাকে সরি বলতে এসেছি। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আমরা তো অনেক চেষ্টা করেছি বিয়েটা ভাঙতে, কিন্তু দেখেন আমরা কি পেরেছি বিয়েটা ভাঙতে? আসলে হাজব্যান্ড ওয়াইফের জোড়া আল্লাহ উপর থেকে লিখে রাখেন। আমরা দুজন দুজনের ভাগ্যে আছি, এই জন্য আমরা একসাথে হয়েছি। আর তাছাড়া আপনাকে বিয়ের পর আমি বাবার চোখে মুখে যে আনন্দ দেখেছি, মা মারা যাওয়ার পর বাবাকে এত খুশি আমি কোনোদিন দেখিনি। আমি আমার বাবার এই খুশি, আনন্দ, হাসি মাখা চেহারাটা মাটি করে দিতে চাই না। বাবাও যেহেতু চায়, তাই সব কিছু ভুলে গিয়ে আমি আপনার সাথে সংসার করতে চাই। কিন্তু আমি চাই না। কেন? কারণ আমি এখনো আমার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসি। স্বামী হিসেবে আমি তাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। আমাকে মাফ করবেন, আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে অন্য কিছু করতে পারি। আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, তাহলে আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছে নিয়ে আসুন। আমি তাকে ছাড়া সত্যিই বাঁচব না। সত্যি আপনি এটাই চান আমি আপনাকে আপনার বয়ফ্রেন্ডের কাছে দিয়ে? হ্যাঁ, আমি সত্যিই এটা চাই। প্লিজ আপনি আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছে দিয়ে আসুন। আমি জানি আপনি ছাড়া এটা কেউ পারবেন না। জোর করে জমি দখল করা যায়, মানুষের বাড়ি ঘর দখল করা যায়, অর্থ, সাম্রাজ্য, বৃত্ত দখল করা যায়, কিন্তু মানুষের মন পাওয়া যায়। আপনি যেহেতু মন থেকে আমাকে আপনার স্বামী হিসেবে মানতে পারছেন না, আমিও জোর করে আপনার সাথে সংসার করতে চাই। আপনি আগামীকালকে রেডি থাকবেন, সকালে বাসার সবাইকে বলবো আমরা হানিমুনে যাচ্ছি। তারপর আমি আপনাকে আপনার বয়ফ্রেন্ডের কাছে নিয়ে ভালো মতো যা। তোমাদের জন্য কি আনবো? কিচ্ছু আনতে হবে না, তোরা সহি সালামতে ফিরে আয়, সেটাই আমি চাই। রিয়া, জামাই বাবাজি খেয়াল রাখবে, সবসময় ওর হাত ধরে থাকবে, কখনো জামাই বাবাজির হাত ছাড়বে না। বাবাজি, তোমরা রওনা দিয়ে দাও, দেরি হয়ে যাচ্ছে। আর আমাকে তো যেতে হবে, কতদিন তোমাদের এখানে থাকলাম। হ্যাঁ ম্যাম, রওনা হয়ে যায়। রোহন ভাই, আপনি কি সত্যি সত্যি রিয়াকে ভালোবাসেন? শুধু ভালোবাসি, রিয়াকে আমি আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি। এই নেন, আপনার ভালোবাসার মানুষকে আপনার হাতে করে দিলাম। রিয়াকে সারা জীবন সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, দেখে শুনে রাখবেন। তাকে কোনোদিন কষ্ট দিয়েন না। দুঃখের ছায়াও যাতে তাকে স্পর্শ না করতে পারে সে খেয়াল রাখবেন। তোমাকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি, তোমার ভালোবাসার মানুষের হাতে আমি তোমাকে তুলে দিতে পেরেছি। আজকে নিজেকে খুব বড় দায়িত্ববান মানুষ মনে হচ্ছে। ভালো থেকো, সুখে থেকো, নিজেকে দেখে শুনে থাকো। যে কোনো সময় যদি আমাকে প্রয়োজন হয় জানিও, হাজির হয়ে যাবে। রিয়া, তুমি আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিও, আমি সাইন করে দেবো। রোহন ভাই, রিয়াকে নিয়ে যাবো। থ্যাংক ইউ মিস্টার রাজ, থ্যাংক ইউ। কি ব্যাপার রিয়া, দাঁড়ায় গেলে যে? আমি তোমার সাথে যাবো না। কি বলছো তুমি? কেন আমার সাথে যাবে না? কারণ আমি বিবাহিত, আমি রাজের স্ত্রী। আমি তোমার আগে সেই রিয়া নেই। আমি বুঝতে পারছি আমি কাজটা কত খারাপ করছি। আমি যদি আমার স্বামীকে ছেড়ে চলে যাই, তাহলে সে খুব কষ্ট পাবে, আমার মা কষ্ট পাবে, আমার শ্বশুর কষ্ট পাবে। এতগুলা মানুষের মনে কষ্ট দিয়ে আমি তোমার সাথে সুখে থাকতে পারবো না রোহন। আমি তোমার হাত ধরে চলে গেলে এই সমাজের মানুষ আমাকে চরিত্রহীন মেয়ে মনে করবে, আমার মাকে বাজে কথা বলবে। আমি মেয়ে হয়ে আমার মায়ের এত বড় অপমান আমি সহ্য করতে পারবো না। আমি আজকে এটা বুঝতে পেরেছি,
একটা বিবাহিত মেয়ের স্বামী ছাড়া তার আর কেউ আপন না। আমার স্বামীর ঘরে আমি যেমন আছি খুব ভালো আছি, তোমার সাথে গিয়ে যে আমি ভালো থাকবো এটা তো কোনো গ্যারান্টি নেই। আমি তো ভালোবেসে তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েছো। তাই এই মুহূর্তে আর তোমার সাথে নেই, আমি আমার স্বামীর সাথে যাবো। আমি আমার স্বামীর সাথে সংসার করবো, জীবনে যতটা দিন বাঁচবো তার হাত ধরে বাঁচবো। আমাকে কি একবার মাফ করে দেওয়া যায়?